গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত প্রহ্লাদের হলো কি। একটুখানি বাকি থেকে মানে হিরণ্যকশিপু আর কয়াধুর গল্পে ভক্ত প্রহ্লাদ আসলে জন্ম নেয়নি। একটুখানি একটা জিনিস বাকি, 5000 বছরের জন্য চলে গেল হিরণ্যকশিপু তপস্যা করতে। মায়েরা লক্ষ্য করো, যত দিন যায় গর্ভের সন্তান বড় হয়, গর্ভ উঁচু হয়, তাই না? স্বর্গের ইন্দ্র রাজা জানতে পেরেছে যে কয়াধুর গর্ভে শত্রু সন্তান চুরি করতে এসেছে, হরণ করতে। নারদ ঋষির সামনে গিয়ে বাধা দিয়ে দাঁড়ালো, দাঁড়াও দাঁড়াও ইন্দ্র, তুমি কয়াধুরকে চুরি করতে পারো না, হরণ করতে পারো না, ছেড়ে দাও। না, ওর গর্ভে আছে শত্রু সন্তান, ওকে আমি চুরি করবো, নিয়ে যাবো না। ওর গর্ভে আছে বিষ্ণু সত্তা, কৃষ্ণ সত্তা, তুমি চুরি করতে পারো। গৌর ভক্ত বাবা ভক্তবন্ধু, নারদের কথা মতো ইন্দ্রদেব চলে গেল, কিন্তু কয়াধু চোখে জল কাঁদছে। নারদ বলছে, মা তুমি কেন কাঁদছো? বাবা, তুমি চলে যাওয়ার পর আবার যদি ইন্দ্র এসে আমাকে চুরি করে নিয়ে যায়, আবার যদি ইন্দ্র এসে আমাকে হরণ করে, সেজন্য কাঁদছি। নারদ বলল, চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব, আমি নিয়ে গিয়ে আমার আশ্রমে তোমাকে রাখবো, কেউ তোমাকে কিচ্ছু করবে। তুমি আমার আশ্রমে থাকবে, তোমাকে কেউ কিচ্ছু করবে না। ভক্তমন্ডলী বাবা, নারদমণি কয়াধুকে নিয়ে গিয়ে নারদের আশ্রমে রাখলো, কিন্তু ভক্ত প্রহ্লাদ কতদিন পর হলো? মায়েরা 10 মাস 10 দিন পরে নয়, যত দিন যায় গর্ভের সন্তান বড় হয়, গর্ভ উঁচু হয়, কয়াধু কাঁদে। নারদ বলে, মা তুমি এখনো কাঁদছো কেন? মা বলছে, বাবা তোমার আশ্রমে আমি আছি, সবাই যদি তোমাকে বদনাম করে, খারাপ বলে, আমার জন্য তোমার কষ্ট দিতে। নারদ মাথায় হাত দিয়ে বলল, মা কয়াধু, আমি ঋষি নারদ, আমি তোমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি। তোমার স্বামী হিরণ্যকশিপু জঙ্গল